আর এবার আমরা নজর রাখবো মহিষাদলের দিকে। আবারও পুকুর ভরাট, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মহিষাদলে ফের অবাধেই চলছে পুকুর ভরাট। হলদিয়া মেছেদা রাজ্য সড়ক লাগোয়া মহিষাদল, যেখানে সিনেমা মোড়ে অবৈধভাবেই চলছে একেবারে দিনে দুপুরে পুকুর ভরাট। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তোমার থেকে একবার জানতে চাইবো, দিনে দুপুরে চলছে একেবারে পুকুর ভরাট, সেক্ষেত্রে কি ব্লক প্রশাসন কিছুই জানেন না? জানতেন না, তবে কিছু মানুষ আছেন মহিষাদলের যারা কিন্তু এসব নিয়ে প্রতিবাদ করেন। সেই কতিপয় মানুষ যখন প্রতিবাদ জানাচ্ছেন এবং বিডিওর কাছে তারা কিন্তু নালিশ করেছেন, নালিশ করার পরে কিন্তু নড়ে চড়ে বসে বলা যায় ব্লক প্রশাসন। বিএলআরওকে বিডিও নির্দেশ দিয়েছেন গোটা বিষয়টি দেখার জন্য এবং প্রথমত কাজ বন্ধ করারও নির্দেশ দিয়েছেন। এবং কেন না, অনিয়ম কিন্তু রয়েছে সিনেমা হলের কাছে। এই যে দেখা যাচ্ছে ভরাটের ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি সকাল থেকে, সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে একদম অবৈধভাবে ভরাট চলছে এবং সেটাকে অবৈধভাবে ভরাট চলছে। স্থানীয় মানুষজন সোচ্চার হয়েছে, সফল হয়েছেন, তারা কিন্তু ভিডিওর দ্বারস্থ হয় এবং ভিডিও সঙ্গে সঙ্গে বিষয়টি বিএলআরওকে দেখতে বলেন, তদন্ত করতে বলেন, কাজ বন্ধ করতে বলেন। কিন্তু এই মহিষাদলে একের পর এক পুকুর কিন্তু জলাজমি কিন্তু ধরা চলছেই, যা আমরা বারবার নিউজ 18 বাংলা চলছেই, যা আমরা বারবার নিউজ 18 বাংলা খবর করছি এবং তারপর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কিন্তু মানুষ বলছেন প্রশাসনের কেন এসব ব্যাপারে হেলদোল নেই, কারণ থানা থেকে ঢিলছোড়া দূরত্ব, বিডিও অফিস বিএলআর অফিস খুব দূরে নয়, তাহলে ব্লক শহরে কিভাবে এরকম একের পর এক জলাভূমি ভরাট হতে পারে, সেখানে প্রশ্ন উঠছে। কারণ সেই প্রশ্নটাই বারবার করে উঠছে যে কিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। পুকুর ভরাট চলছে, এটা বিগত অনেকদিন ধরেই দেখে আসছি আমরা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে সবর, কেননা আজকে তিনি বলছেন যে পুকুর ভরাট চলবে না এবং রাত্রেবেলা অনেক লরি এখানে প্রায় পাস করে এবং এই পুকুর ভরাটের জন্য আজকে পরিবেশের ভারসাম্য রক্ষা বিরত হচ্ছে। তো তাই জন্য চাইবো যে এই পুকুর ভরাট অবিলম্বে বন্ধ হোক এবং আস্তে আস্তে করে যাতে এইটা প্রশাসনের নজরে আসে। রিসেন্টলি একটা খবর পেয়েছি, আমরা আসলে সংস্থার কনসার্ন দপ্তর মানে বিএলআর অফিসকে জানানো হয়েছে এবং বিএলআর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে এখানকার দিদা সিনেমা হলের পাশে, তারা ব্যবস্থা নিয়েছে, তার এগেনস্টে স্টেপও নিয়েছে। তাদেরকে বলা হয়েছে রেস্টোরেশন করার জন্য, নির্দিষ্ট টাইমও দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে। যদি না করে তাদের আইনত ব্যবস্থা নেবে, এরকম বলে জানিয়েছে।